রাগ করে আছো তো? মিঠাই যে সত্যিই জিনিয়াস নয় সেটা মিঠাই জানে। দাদু তো ভালোবাসে খুব, তাই এসব কথা বলে। যাকগে, তুমি তো নিজের জামা কাপড় নিজেই বের করে নিতে পারো, তাই না? এতদিন যে দাদুর নাতি দয়া করে মিঠাইকে নিজের সব কাজ করতে দিত, সেটা মিঠাই বুঝে গেছে। কিন্তু দয়াটা না তুমি আর করো না, বুঝলে তো? তুমি স্ট্রিক্ট থাকো। তুমি নরম হলে আবার আমি কোন অপরাধ করে বসবো, তারপর সবার নাক কাটা যাবে। বলা তো যায় না, বলো? आहिस्ता आहिस्ता मिलते हैं दिल सनम, क्यों ना कर ले आपसे प्यार हम। তুফান মিল খেপেছে। গোপাল ওর মাথা ঠান্ডা করুক, তারপর নয় কথা বলা যাবে। বড্ড বেশি ইভেন্টস ঘটে গেছে একদিনের জন্য, পারা যাচ্ছে না। কই বলি, বাড়ির সবাই গেল কোথায়? মিঠাই, গরম গরম চা খাবা? আরে সবে শীত পড়েছে, চায়ের সঙ্গে একটু জিলিপি শিকারাও লাগবে কিন্তু। আরে রাজীব কুমার এখন আসেনি? আসবে, ফোন করেছিল, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, আমি তোমার চা বসিয়ে দিয়েছি, কিন্তু হ্যাঁ বলছি, তুমি সবাইকে সকাল সকাল ফোন করে ডেকেছো কেন বলো তো? কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ, প্ল্যান তো আছেই মিঠাই। শোন, তোর ঠাম্মা গেছে আশ্রমে, সেখানে সস্তায়ন হবে, তা আমাকেও তো পরিবারে একটা সস্তায়ন করতে হবে, যাতে পরিবারের সুখ শান্তি ফিরে আসে। কাল রাতেও তো অশান্তি হয়েছে, আমি গলা পেয়েছি। আর তাছাড়া মিঠাই রানীর মুখে হাসি লেগে থাকলেও এখনো ঠিক হ্যাপি হয়নি। ঠিক বলেছি কিনা? দাদুর কিন্তু সব দিকে নজর থাকে। মিঠাই, কাল রাত্রে কোথায় গিয়েছিলি দুজনে? ঝগড়া হয়েছে বুঝি? ঝগড়া? কি যে বল না তুমি দাদু, মিঠাই তোমার নাতির সাথে ঝগড়া করবে সেই সাহস মিঠাই আছে নাকি? এসব সমানে সমানে হয়। এই নাও দাদু, চা নাও। শোনো, আমি কিন্তু চিনি দিইনি, গুঁড়োটা দিয়েছি। এসে গেছি। কোথায় দাদাই? কোথায়? এই তো আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সিঙ্গারা এবং জিলিপি হাজির। মিঠাই কি শুধু দাদাইয়ের জন্যই চা করেছো নাকি? আমরাও একটু পাবো তো? হ্যাঁ বড়জামাই বাবু, আমি এক্ষুনি চা দিচ্ছি। নিপা দিদি, তোমাকে একটু কড়া করে চা করে দেবো তো? তুমি খাবে তো? না মিঠাই, আমি আর কিছু খাবো না, আমি বরং ঘরে যাই। ওমা, ঘরে যাবি কি নিপা? দাদাই কিসের জন্য ডাকলো সেটা শুনবি না? হ্যাঁ, দাদাই কেন ডেকেছে? এই হল্লাপাটির বিরুদ্ধে আমার একটা নালিশ আছে, তাই আমি তোমাদের সকলকে ডেকে পাঠিয়েছি। কিন্তু নিপা দিদিকে বড় ক্লান্ত দেখাচ্ছে। কাল সিট আর মিঠাই অনেক রাত করে বাড়ি ফিরলো। কি আবার রাজীব কুমারের বাড়িতে রাত জেগে হল্লা হয়েছে বুঝি? সেরকমই বলতে এই আর কি। এই যে ছোট গিন্নি, তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমি বরং যাও ওপরে গিয়ে চট করে পোশাক আশাক পাল্টে একটু ফ্রেশ হয়ে একবারে নিচে চলে এসো, কেমন? দাদাই বলছি, বলুন হল্লা পার্টির বিরুদ্ধে আপনার কি নালিশ আছে আমরা শুনি। হ্যাঁ,
ব্যাপারটা কি বলো তো রাজীব কুমার? ইয়ে মানে গোলমাল এখন মেটেনি তাহলে? গোলমাল একটা হয়েছিল তাহলে। আরে মিঠাই চটে গেছে এবার, বেশ হয়েছে। আমিও দেখতে চাই দাদা ভাই এবার কি করে। তাহলে তো একটা বড় করে সস্তায়ন করতেই হয় আমায়। শ্রীতমা দিদি বলছি, চা তো তৈরি, আমি দিদিমণির কফিটা করি। হ্যাঁ মিঠাই, আমার রাগ এখনো কমেনি না? রাগ? কিসের রাগ? আচ্ছা, রাগ নেই বলছো? তাহলে মিঠাই, তোমার বরের চাটা কই? না মানে বড় চার জন্য কফি বানাচ্ছ আর বরের জন্য গ্রিন টিটাই বানাওনি? দেখেছো, আমি ভুলেই গেছিলাম। বলছি আমি তো কফিটা করছি, তাহলে তুমি একটু গ্রিন টিটা বানিয়ে দাও। দিদি, আমার জন্য চা করতে হবে না, আমি রেডি হয়ে আসছি। দাঁড়াও 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 দাঁড়াও, এই মিঠাই, উচ্ছে বাবু ওই কোষো কোষো চাটা একবার দে তো। আর এই যে স্বামী সিদ্ধানন্দের দিকে এসো, কথা আছে। এসো এসো এসো। বলি যাচ্ছ কোথায়? সস্তায়নের সামগ্রী জোগাড় করতে হবে না? তুমি আজ কোথাও বেরোবে না। আমি কেন? এটা দাদাইয়ের অর্ডার। রোজ রোজ তো ওয়ার্ক ফ্রম হোম করা সম্ভব না, না দাদা? আর একদিন করবে, দরকার হলে একদিন 1 ঘন্টা পরে অফিস যাবে। মিঠাই, ওই উচ্চবাবুর কোষো কোষো চাটা দিয়ে দে তো। এই যে কাপ্তান, তুমি বাড়ির সকলকে বলো এখানে আসতে। বলবে বাড়ির কর্তা স্বামী সিদ্ধেশ্বর। গ্রিন টিটা একটু দিয়ে দেবে? এই যে ভাই সিদ্ধার্থ, শোনো শোনো শোনো, তোমাকে বলেছিলাম না বউয়ের মান ভাঙানো অত সোজা নয়। আর আমিও তোমাকে বলেছিলাম না এসব স্টুপিড সেন্টিমেন্টস আমি বিশ্বাস করি না। কেউ যদি নিজের ভালোটা না বোঝে তাকে তো বকে ঝোঁকেই বোঝাতে হবে। এত অভিমান কিসে তাতে? শোনো, ওকে বলো ওর মাথাটা ঠান্ডা করতে। এরপর আমার মাথাটা গরম হবে, হুটহাট কিছু একটা বলে বসবো, তখন খারাপ লেগে যাবে। কেড়ে বেরোসি। হ্যাঁ, তাতে আমার কোনো প্রবলেম নেই। মিঠাই, মুখে যাই বলুক না কেন, দেখেছো তো তোমাকে এই অবস্থায় দেখে বেচারার রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছে। কেন দিদি, মিঠাই আর কে এমন? দাদাই, কি হয়েছে গো? সানডে এভাবে তাড়াহুড়ো করে ডেকে আনলো? হ্যাঁ, কোনো বিপদ হয়েছে নাকি? না না বলাই, সে বিপদ কেন হবে? এখন সিঙ্গাড়া এবং জিলিপি সহযোগে চা পান করতে করতে আমাদের সস্তায়নের প্ল্যান করতে হবে। সস্তায়ন কেন করা হয় জানো তো তোষা? বাড়ির প্রত্যেকে যাতে সুখে শান্তিতে আনন্দে থাকে, সেই জন্য এখন তার আয়োজন করতে হবে। থ্যাংক ইউ। এই নো দিদিমণি কফি। ও মা, এটা আবার নতুন ড্রামা নাকি? মানে আমার জন্য আবার কফি আনলে? না আসলে আজকে চায়ের সাথে কফি করতে ভুলিনি। তুমি একটু খেয়ে দেখবে চিনি চিনি সব ঠিক আছে কিনা। রোজ তো ঠিকই হয়। থ্যাংক ইউ। এগুলো ইচ্ছে করে করা হচ্ছে, যাতে বোঝানো যায় যে মিঠাই রানী ভিতর থেকে পাল্টে গেছে। আমাকে দেখিয়ে দেখিয়ে ড্রেসের সঙ্গে ভালো ব্যবহার করছে, আর আমার সঙ্গে কমিউনিকেট করা হচ্ছে না। ননসেন্স। আমি বা এত ভাবছি কেন এটা নিয়ে? সিরিয়াসলি। তাড়াতাড়ি এসো দাদাই, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে। আরে কি হয়েছে সেটা বলবি তো? আরে এসো না। আরে এই বাবা, কি হয়েছে? সন্দীপকে দিয়ে ভাবে ডেকে পাঠালে, তোমার শরীর টুরি ঠিক আছে তো? হ্যাঁ, শরীরের আবার কি হবে? আমি হলাম গিয়ে এই বাড়ির সব থেকে সুস্থ লোক। তবে ইদানিং মোদক বাড়িতে সকলে খুব একটা সুস্থ নেই, তাই একটা সস্তায়ন করতে হবে। বড় মামা বসুন না, বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? ছোট মামা বসুন, বসুন, দাঁড়িয়ে এত কথা হবে না। সস্তায়ন? আরে মা তো আশ্রমে গেল সস্তায়ন করতে, আবার বাড়িতে সস্তায়ন করে কি হবে? ছোটদা, বুঝতে পারছিস না? বাবা নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করেছে, তাই তো? বাবা বলছিলাম কি, আপনার যদি কোনো প্ল্যান থাকে না, তাহলে সেটা একটু সোজাসুজি আমাদের বলে দিন না। না মানে হিয়ালি টিয়ালি ঠিক আমি বুঝতে পারি না। শুধু তুমি কেন, কেউ বোঝে না।
বাবা বলো না কি হয়েছে? রাজীব কুমার, একটা বড় সড়ো কাগজ নিয়ে এসো। কাগজ? কাগজ দিয়ে দাদাই কি হচ্ছে বলবে? আমার হল্লাপাড়ির কাছে একটা সুপারিশ আছে। বলি এই শীতে মোদক বাড়িতে একটা বড় সড়ো পিকনিক হবে না? উফ বাবা, পিকনিকের জন্য এত নাটকের কি দরকার ছিল? আমি তোকে প্রথমেই বলেছিলাম ছোটদা। বলেছিলি? পিকনিক তো বাবা যখন তখন যাওয়া যেতে পারে, তাই বলে তুমি এইভাবে ডেকে আনাবে? সত্যি তুমি পারো বটে। না না, সবসময় পিকনিক করা যায় না সমরেশ। আর তাছাড়া এবারে পিকনিকটা হলো স্পেশাল, কারণ পিকনিকটাই হলো সস্তায়ন। তার কারণ ইদারিং মোদক বাড়িতে বড্ড সংঘর্ষ বেড়ে গেছে, মানে যুদ্ধটা বড্ড বেশি হচ্ছে, তাই না? তাই এইবারের পিকনিকের স্লোগান হলো, দাদাই আমি বলি যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ নয় শান্তি চাই। ঠিক কথা। তার জন্য লিখিত মুচলেখা দিতে হবে যে এইবারের পিকনিকে কেউ কারোর সাথে কোনো অশান্তি, কোনো ঝগড়া, কোনো মনোমালিন্য করবে না। সবাই মিলেমিশে হইচই করে একটা পিকনিক হবে। মানে মোদক বাড়ির সংহতি এবং একতার জন্য এটা দরকার। তাই একটা হ্যাপি ফ্যামিলি আমরা সবাই মিলে পিকনিক করবো। কিরে বিধাই, ব্যাপারটা ভালো হবে না? হ্যাঁ দাদু, খুব 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 ভালো হবে। সাইড প্লিজ। দাদু দেখবে গোপাল সবাইকে হ্যাপি করে দিচ্ছে। আচ্ছা তাহলে এবার প্ল্যানটা করে ফেলা হোক। না 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 না, দাঁড়াও। তার আগে একটা কাজ বাকি থেকে গেছে। আগে জানতে হবে না কে কে মুচলেখা দেবে আর কে কে মুচলেখা দেবে না। হ্যাঁ, এইবার যারা যারা পিকনিকে যাবে তারা সবাই হাত তুলো। এই তো একেবারে সবাই মিলে হাত তুল। জানতাম উনি হাত তুলবেন না। তোমার সিদ্ধার্থ, বলি তোমার পিকনিকে আপত্তিটা কিসের? হ্যাঁ দাদা আবার একটা ঝামেলা বাঁধবে, প্লিজ আমাকে এসবের থেকে দূরে রাখো তোমরা। না না, কোনো প্রশ্নই ওঠে না দূরে রাখার। আরে বাবা, দাদাইয়ের অর্ডার তুমি মানবে না তা কি হবে? রাজীব কুমার প্রথম সই সিদ্ধান্ত করবে যে সে কোনো অশান্তি করবে না। হ্যাঁ, বাড়িতে তো সবসময় যেন আমি অশান্তি করি। ওমু, হ্যাঁ বলে দে সবাইকে বাড়িতে অশান্তি কে করে। এই দ্বিতীয় জন পেয়ে গেছি, সমরেশ দ্বিতীয় সইটা তুমি করো। এই রাজীব কুমার, ওই কাগজটা নিয়ে আমি কাগজ নিয়ে আসি। দেখি সাইড প্লিজ। দাদাই প্ল্যানটা কিন্তু দারুণ করেছে, শুনেই না মনটা ভালো হয়ে গেল। আচ্ছা শোনো, পিকনিকের সব প্ল্যান কিন্তু আমি করব। রান্নার ঠাকুর সেটা আমি ঠিক করে নেব। হ্যাঁ, মেনুটা তোমরা ডিসাইড করো, আর বাড়িও আমি বুক করে নিচ্ছি। তোষা, তুমি জানো না পিকনিকে গেলে কি মজা হবে। আমরা সবাই মিলে একসঙ্গে এক জায়গায় থেকে হই হই করবো, কি দাদাই? তার আগে একটা কাজ বাকি আছে। এই কাগজটায় সই করাতে হবে, মুচলেখার কাগজ। আচ্ছা, এটা সই কে করাবে? আমি। হ্যাঁ, এনাও। যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ নয় শান্তি চাই। ছোট ভাই, তুমি সিদ্ধানন্দকে দিয়ে স্টার্ট করো। তাহলে মোদক বাড়ির হইচই শুরু হয়ে গিয়েছে। এখন সবাই মিলে প্রাণ খুলে মন ভরে বলো জয় গোপাল। জয় গোপাল। ও দিদি, এই দেখো গরম জামাগুলো আমি এখন এখানে রাখছি, কালকে সময় মতো আমি ঠিক গাড়িতে তুলে দেবো। নো টেনশন। মিঠাই বলছি, তুমি মনে করে কমলা লেবুগুলো কিন্তু গাড়িতে তুলো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক তুলে দেবো, আছেই তো রাখা। দিদি বলছি, নিপা দিদির মনের অবস্থা কিন্তু একদম ভালো নেই, খুব ভেঙে পড়েছে গো। সকাল থেকে কারোর সঙ্গে কথা বলছে না ঠিক করে। কি করা যায় বলো তো? কি বলবো বলো তো মিঠাই, নিপা যেটা করেছে সেটা তো ঠিক করেনি না। রুদ্রদার ওর ওপর রেগে যাওয়াটা খুব স্বাভাবিক নয় কি? হ্যাঁ, রুদ্রর মাথা ঠান্ডা হতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। এদিকে আমাদের ওই ধারাও তো একেবারে ক্ষেপে বোম হয়ে আছে। একটা কথা কি বলতো, আমার এখন মনে হচ্ছে আমাদের আগে একটু স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। নিপা ছোট বলে ওর ব্যাপারটাকে এত হালকা ভাবে নেওয়াটা হয়তো উচিত হয়নি। বাবা, এত দিনে এই ব্যাপারটা তোমার মাথায় ঢুকেছে? আমি আর শ্রী তো গোড়া থেকেই বলে আসছি না। বড় জামাই বাবু। হ্যাঁ মিঠাই বলো। এতদিন যখন তোমরা কেউ স্ট্রিক্ট হওনি, তাহলে নিপা দিদির এখন এই মনের অবস্থা আর কেউ স্ট্রিক্ট হো না গো। আসলে আমরা সবাই মিলে এত হাসি ঠাট্টা করি না, তাই হঠাৎ করে বকাবকি করলে বা গম্ভীর হয়ে পড়লে মনের মধ্যে যে কি কষ্ট হয়
নিতে হবে। আমরা তো সকাল সকাল বেরোবো না, ঠান্ডা কিন্তু পড়ে গেছে, গায়ে কিন্তু কিছু না কিছু দিয়ে বেরোতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ আচ্ছা, গরম জামাগুলো বরং এক জায়গাতেই রাখা থাক, বুঝলে, নাহলে কেউ না কেউ ঠিক ভুলে যাবে গরম জামা নিতে। সীতামা দিদি, ও সীতামা দিদি, আরে নিপা দিদিকে জোর করে নিয়ে এসো তো। মিঠাই আমি যাচ্ছি, দুজনকে নিয়ে আসছি। শ্রী তোর চেসবোর্ডটা নিচ্ছে, নিপাকে বলছি ব্যাডমিন্টন র্যাকেটটা নিয়ে নিতে, ঠিক আছে? দাদা ভাই বলছি যে ক্রিকেট খেলবি, তাহলে ব্যাট বলটাও নিয়ে নিতাম। আরে নিয়ে নাও, আমি খেলবো। যাও 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 যাও। ঠিক আছে। হ্যাঁ বর্জয় বাবু, আমি বরং কমলা লেবুগুলো সাজিয়ে রাখি। দাঁড়াও মিঠাই, বলছি তুমি একটা কথা মানো তো, যে বিয়ে সম্পর্কে রাজীব কুমারের একটা বেশ ভালো ধারণা আছে। না বিশ্বাস না হলে তোমার দিদিকে জিজ্ঞাসা করো। কি গো, দাম্পত্য সম্পর্কে আমার ধারণাটা বেশ পাকা তো, মানো তো। মিঠাই, আমার এত বছরের দাম্পত্যে একটা বিষয় আমি উপলব্ধি করেছি, যে কোনো সমস্যা থেকেই না পালিয়ে বাঁচা যায় না, বুঝতে পেরেছো? কেন এরকম করছিস? আয় জিজু। ও জিজু, দেখো তোমার ছোট গিন্নি কি বলছে। বলছে ওনাকে পিকনিকেই যাবে না। হ্যাঁ সে কি ও নিপা দিদি, এরকম কথা কেউ বলে বলো তো? নিপা, সবেতেই তোর বাড়াবাড়ি, তাই না? ছোটদা, কেন এভাবে বলছিস? দেখছিস বেচারা এমনিতেই আপসেট আছে। বলছি ছোট গিন্নি, এইমাত্র আমি মিঠাইকে যে কথাটা বলেছি সেই কথাটা তোমাকেও বলি, কেমন? দেখো, কোনো সমস্যা থেকেই কিন্তু পালিয়ে বাঁচা যায় না, বুঝতে পেরেছো? নিপা দিদি, আমি গোপালকে বলেছি, গোপাল তোমাকে ঠিক হেল্প করবে। দেখো, এবার পিকনিক থেকে ফিরে তুমি তো পুরো হ্যাপি হয়ে যাবে। মিঠাই, গোপাল সত্যি হেল্প করবে তো? না হলে কিন্তু আমি পিকনিকে যাব না। আমার না কিচ্ছু ভালো লাগছে না, জানো তো, মনটা খুব খারাপ। মনে হচ্ছে সারাদিন বালিশে মুখ গুজে কাঁদি আর শুধু স্যাড সং শুনি। হে ভগবান। হে নিপা, শোন না, আর স্যাড সং শুনে কাজ নেই। আমরা বরং ব্যাডমিন্টন র্যাকেটগুলো বার করি, কাল কিন্তু অনেক ভোরে বেরোতে হবে। আচ্ছা তুই এদিকে এত, আমরা কোন সোয়েটারটা পরবো বলতো? তোর একটা আছে না, মানে ওই আমিও চাই যেটা ওটা নিয়ে নি। হ্যাঁ রাজীব দা, চলো আমরা নিচে গিয়ে দাদাই একবার ডাকছি, কি সব জিনিসপত্র নিতে হবে আরো, মিষ্টি ওই। হ্যাঁ চলো দাঁড়িয়ে আছো কেন? এসো। ও হ্যাঁ, দাদু তো মনোহরা নিতে বলেছিল আমাকে। হ্যাঁ আমি যাই। দাঁড়াও, আমার তো ছিল। জানি তোমার ছিল, সেটা পুরনো হয়ে গেছে। কালিটা নিয়ে নিও। আমার মনে আছে তুমি একটা কারিগন পরে মনোহরা বিক্রি করতে। সেদিন থেকে এখন পর্যন্ত অনেক কিছুই পাল্টে গেছে, তাই না? তাই খুব কিছু পাল্টে গেছে কি? হ্যাঁ, মিঠাইয়ের মতন একটা মেয়ের বোঝা তোমার ঘাড়ে চেপে গেছে। বোঝাটা যত তাড়াতাড়ি ঝেড়ে ফেলা যায় ততই
মনে হয়। আমি যদি বকাবকি না করতাম আজ কোনো পিকনিক হতো না, খুনাখুনি হয়ে যেত বাড়িতে। অফকোর্স অ্যাজ ইউজুয়াল আমি ভিলেন সবার